আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি দিন মোহাম্মদ সবুজ, সিনিয়র শিক্ষক, গণিত বিভাগ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বিশ্বাস করি তোমরা পূর্বের ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছ এবং বুঝতেও পেরেছ। ক্লাসটি তোমরা কতটুকু বুঝতে পেরেছ তা আমি একটু যাচাই করে দেখি। পূর্ব পাঠের আলোকে তোমাদের জন্য বোর্ডে 3টি প্রশ্ন লেখা আছে। 1 নং প্রশ্নটি 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান কত? 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। তোমাদের জন্য 2 নং প্রশ্নটি 4ab সমান কত? 4ab সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্নটি ab সমান কত? ab সমান a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। আজকে আমার আলোচনার বিষয় অষ্টম অধ্যায় চতুর্ভুজ। এই অধ্যায়ের আলোচনা শেষে আমরা যা শিখতে পারবো তা একটু বোর্ডে দেখি। চতুর্ভুজের ধর্মাবলী যাচাই ও যুক্তিমূলক প্রমাণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে চতুর্ভুজ এবং চতুর্ভুজের বিভিন্ন প্রকারভেদ নিয়ে। আমরা একটু চতুর্ভুজের দিকে একটু তাকাই, যে চতুর্ভুজের সংজ্ঞাটা আমরা একটু দেখি। যে 4টি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হয়। ABCD একটি চতুর্ভুজ, তার মানে 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় চতুর্ভুজ। এবার আমরা একটু চতুর্ভুজের যে প্রকারভেদগুলো আছে এর মধ্যে সামুদ্রিক, বর্গ, আয়ত, রম্বস, ট্রাপিজিয়াম, ঘুড়ি চতুর্ভুজের প্রকারভেদের ভিতরে থাকবে। এবার আমরা চতুর্ভুজের একটা প্রকারভেদ সামুদ্রিকটাকে একটু খেয়াল করি আমরা। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামুদ্রিক বলে। বর্গ হচ্ছে চতুর্ভুজের একটি প্রকারভেদ। তা বর্গর বৈশিষ্ট্যটা কী হবে দেখি। যে বর্গ একটি সামুদ্রিক যার প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ, তাকে আমরা বর্গ বলতে পারবো। আয়ত একটি সামুদ্রিক যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ সমকোণ, তাকে আমরা আয়ত বলতে পারবো। এবার আমরা রম্বসটা একটু দেখি। রম্বস একটি সামুদ্রিক যার প্রত্যেকটা বাহু সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয়, তাকে আমরা রম্বস বলতে পারবো। এবার আমরা ট্রাপিজিয়ামটা একটু দেখি। যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলা হয়। এবার আমাদের বইয়ে নতুন একটা সংজ্ঞা ঘুড়ি। এই ঘুড়ির সংজ্ঞাটা একটু আমরা খেয়াল করি ভালোভাবে। ঘুড়ি দেখতে আমাদের যে বাস্তব ঘুড়ির মতোই লাগে, এরকম একটা বইতে আমাদের চিত্র আছে। এই চিত্রটা আমরা একটু দেখি। যে চতুর্ভুজের 2 জোড়া শোণিত বাহু সমান তাকে ঘুড়ি বলে। এই বৈশিষ্ট্যগুলো আমাদের অবশ্যই জানতে হবে। আমরা যদি চতুর্ভুজ পড়তে যাই তাহলে অবশ্যই আমাদের এই বৈশিষ্ট্যগুলো জানতে হবে। ইতিপূর্বে আমরা চতুর্ভুজের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। এই চতুর্ভুজের বিভিন্ন প্রকারভেদ আমরা দেখেছি। বর্গ, আয়ত, রম্বস, ট্রাপিজিয়াম, ঘুড়ি, সামুদ্রিক। আমরা যদি এইগুলোর ক্ষেত্রফল বের করতে যাই, এই প্রত্যেকটার ক্ষেত্রফল বের করা আলাদা আলাদা সূত্র আছে। যেমন বর্গের ক্ষেত্রফল বের করার সূত্র বাহু স্কোয়ার, আয়তর ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, রম্বসের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, ঘুড়ির ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখন আমরা এতগুলো সূত্র মনে না রেখে আমরা একটা সূত্র মনে রাখবো, যে সকল চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। এখন আমরা একটা একটু দেখি যে কিভাবে ভূমি ইন্টু উচ্চতা দিয়ে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করে। দেখো, আমি ট্রাপিজিয়ামের
দুইটি সমান্তরাল বাহু আছে, এক জোড়া সমান্তরাল বাহু, একটা বাহুকে ধরে নিচ্ছে এ আর একটা বাহু ধরে নিচ্ছে বি। এখন এই চতুর্ভুজটা ট্রাপিজাম একটা সামান্তরিক, এই সামান্তরিকের ভূমি কোনটা এটা ভূমিটা আমি একটু বুদ্ধি খাটিয়ে ভূমিটা ধরে নেব। এই দুইটা বাহুর গড়, দুইটা বাহুর গড় হচ্ছে কি, একটা বাহু এ আর একটা বাহু বি, এ বি এর গড় বের করে নেব আমি a + b/2। উচ্চতাটা কি, আমি উচ্চতাটা এই ট্রাপিজামের উচ্চতাটা ধরে নিলাম আমি h, ট্রাপিজামের উচ্চতা হচ্ছে h। তাহলে আমি একটু ক্ষেত্রফল বের করব কিভাবে, ভূমি ইন্টু উচ্চতা দ্বারা। দেখি ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমির মানটা কি a + b/2 ইন্টু উচ্চতাটা কি h। তাহলে কি আসলো, 2টাকে যদি আমি সামনে নিয়ে আসি, হাফ a + b ইন্টু h। তাহলে একটু খেয়াল করি, আমরা ট্রাপিজামের ক্ষেত্রফলের সূত্র যে ভূমি ইন্টু উচ্চতা, সেটা কিন্তু আমরা দেখতে পারছি। তাহলে এইটাকেই আমরা বলতে পারি হাফ ইন্টু সমান্তরাল বাহুদার যোগফল ইন্টু উচ্চতা। এইভাবে আমরা ভূমি ইন্টু উচ্চতা দিয়ে ট্রাপিজিয়াম সহ সকল চতুর্ভুজের প্রকারভেদের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। এতক্ষণ আমরা চতুর্ভুজের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, চতুর্ভুজের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা এই চতুর্ভুজের প্রকারভেদের কয়েকটা বৈশিষ্ট্য এবং কয়েকটা প্রকারভেদের কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে আমরা একটু প্রমাণ করে দেখাবো। এর মধ্যে একটা হচ্ছে চতুর্ভুজের প্রকারভেদের মধ্যে একটা হচ্ছে সামান্তরিক। এই সামান্তরিকের কয়েকটা বৈশিষ্ট্য আমরা আজকে প্রমাণ করে দেখাবো। সেটা হচ্ছে আমাদের বইয়ের উপপাদ্য 2। দেখো, সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান, এইটা হচ্ছে সামান্তরিক কিন্তু একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের এই বৈশিষ্ট্যগুলো আমরা একটু আজকে প্রমাণ করে দেখাবো। বোর্ডে একটা সামান্তরিক আঁকা আছে, দেখো ABCD একটি সামান্তরিক। তাহলে উপপাদ্য প্রমাণ করতে গেলে আমাকে এই চিত্রের একটি সংক্ষিপ্ত বর্ণনা দিতে হয়। বর্ণনাটা হচ্ছে বিশেষ নির্বাচন। দেখো, মনে করি ABCD একটি সামান্তরিক, AC এবং BD দুটি কর্ণ। এই আমাদের কি কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে AB বাহু সমান CD বাহু এবং AD বাহু সমান BC বাহু। আরেকটা জিনিস আমাকে আরেকটা বৈশিষ্ট্য প্রমাণ করতে হবে যে বিপরীত কোণ A কোণ সমান C কোণ এবং B কোণ সমান D কোণ। এই বৈশিষ্ট্যগুলো আমরা তোমাদের একটু প্রমাণ করে দেখাবো। তোমরা সবাই বোর্ডে তাকাও। এবার আমরা একটু প্রমাণের দিকে যাই। দেখো, আমরা এই সামান্তরিকের বিপরীত বাহু কিন্তু সমান্তরাল, সমান। AB এবং CD সমান ও সমান্তরাল। তো AB এবং CD, আমি AB বাহুটা একটু কেটে নেই তোমাদের বোঝানোর জন্য, CD বাহুটা একটু কেটে নেই। আমি একটা কর্ণ AC নিয়ে কাজ করতেছি, AC কর্ণটা নিয়ে আমি তোমাদের এই প্রমাণটা করব। BD কর্ণ নিয়েও প্রমাণ করা যাবে, আমি AC দিয়ে তোমাদের একটু দেখাচ্ছি। তাহলে এই দুইটা AB এবং CD, এই রেখা দুইটার ছেদক হচ্ছে AC। AC ছেদক হওয়ার ফলে দেখো দুইটা কোণ উৎপন্ন করছে, একটা কোণ একটা কোণ। এই কোণ দুইটা সমান, এই কোণ দুটো হচ্ছে একান্তর কোণ। আমি একটু তোমাদের লিখে দেখাচ্ছি যে আসলে এই জিনিসটার একটু ব্যাখ্যাটা কি হবে। আমরা যদি ধাপ 1 মনে করি করতে পারি, তাহলে AB সমান্তরাল CD, AB এবং CD সমান্তরাল এবং এই দুইটা রেখার ছেদক হচ্ছে AC। AC তাদের ছেদক। এখন দুইটা কোণ উৎপন্ন করছে, কোণ দুইটা কি এই জায়গায় আছে, কোণ দুইটা মার্ক করা, এই কোণ এই কোণ আমরা দেখাবো। এই জায়গা থেকে দেখালে তোমরা বুঝতে পারবে ভালো। কোণ দুইটা BAC কোণ, BAC কোণ সমান ACD কোণ, ACD কোণ। এই কোণ দুটো সমান, কারণ কি এই কোণ দুটো হচ্ছে একান্তর কোণ, একান্তর কোণ। এটা আমরা এই দুইটা রেখা দ্বারা আমরা এই কোণ দুটো তৈরি করছি। এবার আমরা বাকি যে সমান্তরাল রেখা দুইটা, এই দুইটা একটু কেটে নিই। একটা রেখা AD, আরেকটা রেখা BC, এটারও ছেদক AC।
দেখো ছেদ করার ফলে আবারও দুইটা কোণ উৎপন্ন হয়েছে, একটা কোণ একটা কোণ। আমরা এটা ধাপ 2 দিতে পারি। আমরা একটু এই চিত্রটা একটু ব্যাখ্যা দিই যে এডি সমান্তরাল বিসি এবং এসি তাদের ছেদক। এখন দুইটি কোণ উৎপন্ন হয়েছে। কোণ দুইটা কি কি কোণ? এই কোণ এই কোণ। তাহলে আমরা এই কোণ দুইটা দেখি, একটু লিখি। এ সি বি কোণ অথবা বি সি এ কোণ লিখতে পারবো আমি, এই কোণটা। এরপর সি এ ডি কোণ, সি এ ডি কোণ, এই কোণ দুটো সমান, কারণ হচ্ছে এই দুইটা একান্তর কোণ। এখন যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে একান্তর কোণ। এখন আমি দুইটি কর্ণর একটা কর্ণ নিয়ে কাজ করতেছি, এসি কর্ণ দ্বারা। এসি কর্ণ নিয়ে, এসি কর্ণটা দেখো এবিসিডি সামুদ্রিকে দুটি ত্রিভুজে ভাগ করছে। এসি কর্ণটা এবিসিডি সামুদ্রিকে দুটি ত্রিভুজে ভাগ করছে। এই দুটি ত্রিভুজকে আমি সর্বসম দেখাবো। কিভাবে সর্বসম দেখাবো? দুটি কোণ একটা বাহু দ্বারা। তাহলে এসি কর্ণটা দুইটি ত্রিভুজ কি কি ভাগ করছে আমরা ত্রিভুজ দুইটা একটু আলাদা করার চেষ্টা করি। এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি। আরেকটা ত্রিভুজ কি? এ ডি সি, এ ডি সি। তাহলে এসি কর্ণটা সামুদ্রিকে দুইটি ত্রিভুজে ভাগ করছে। একটা ত্রিভুজ হচ্ছে এবিসি, আরেকটা ত্রিভুজ হচ্ছে এডিসি। এখন আমি এই দুইটা ত্রিভুজকে সর্বসম দেখাবো দুটি কোণ একটা বাহু দ্বারা। কেমন? দেখো এবিসি ত্রিভুজের এই কোণটা এডিসি ত্রিভুজের এই কোণটা সমান, যেটা আমরা একটু আগে তোমার আলাদাভাবে দেখাইছি। আমি এই জায়গাও লিখে রাখছি, ইচ্ছা করলে আমি এই জায়গা থেকে দেখে দেখে লিখে দিতে পারি এই জায়গাটায়। তাহলে কি হবে? বি এ সি কোণ, এই যে লেখা আছে বি এ সি কোণ, বি এ সি কোণ এবিসি ত্রিভুজের ভিতরে অবস্থিত। আরেকটা কোণ কি? এসিডি কোণ, এসিডি কোণ এডিসি ত্রিভুজের ভিতরে অবস্থিত। এ সি ডি কোণ এই জায়গা থেকে আমি নিয়ে নিতে পারি। আরেকটা কোণ দেখো, এই কোণটা সমান, যেটা আমি দ্বিতীয় ধাপে তোমাদের দেখিয়েছি, দ্বিতীয় ধাপে। তাহলে কি হবে? এই কোণটা আমি এই জায়গা থেকেও দেখে নিতে পারি। বি সি এ কোণ, বি সি এ কোণ এই কোণটা, আর হলো সি এ ডি কোণ এই কোণটা, এই দুইটা কোণ সমান। আমরা এই জায়গা লিখতে পারি, এই জায়গা থেকে লিখতে পারি দেখে দেখে যে বি সি এ কোণ সমান সি এ ডি কোণ, সি এ ডি কোণ, সি এ ডি কোণ। দুইটি কোণ আমরা পেলাম, দুইটি ত্রিভুজের দুইটি কোণ আমি দেখাইতে পারলাম। দেখো এসিটা কি? উভয় ত্রিভুজের একটা বাহু। এবিসি ত্রিভুজের বাহু এসি, এডিসি ত্রিভুজের বাহু এসি। এটাকে বলা হয় সাধারণ বাহু। তাহলে আমি লিখতে পারি এসি সমান এসি, কারণটা হচ্ছে সাধারণ বাহু। দুইটি ত্রিভুজের একটি বাহু, সাধারণ বাহু। তাহলে দুটি ত্রিভুজের যদি দুটি কোণ এবং একটা বাহু সমান দেখাইতে পারি, তাহলে ত্রিভুজ দুটো অবশ্যই সর্বসম। তাহলে কোন দুইটা ত্রিভুজ সর্বসম? ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ ডি সি। অবশ্যই তোমরা জানো সর্বসম শব্দের অর্থ কি? সর্বসম শব্দের অর্থ ওই ত্রিভুজের সব কিছুই সমান, কোণ বাহু সব কিছুই সমান। তাহলে আমরা একটু দেখি, যেহেতু দুইটা ত্রিভুজ যেহেতু সর্বসম, সেহেতু কি হতে পারে? দেখো এই ত্রিভুজের এবিসি ত্রিভুজের এ বি সমান এডিসি ত্রিভুজের সিডি, যেহেতু সর্বসম বাহুগুলো সমান। এবিসি ত্রিভুজের বিসি সমান এডিসি ত্রিভুজের এডি। এটা কিন্তু আমরা লিখতে পারি, কারণ ত্রিভুজ দুটা সর্বসম। এখন আবার একটু দেখি আমরা, যেহেতু সর্বসম কোণগুলো সমান হওয়ার কথা, তাহলে এবিসি ত্রিভুজের এই বি কোণটা এডিসি ত্রিভুজের ডি কোণটা অবশ্যই সমান, যেহেতু সর্বসম। আমরা একটু বক্সের দিকে তাকাই, আমাদের প্রমাণের প্রায় কাছাকাছি চলে আসছি, শুধু একটা অংশ বাকি আছে। এসি কোণ এ কোণ সমান সি কোণের প্রমাণটা আমাদের আসে নাই। এখন এটা করতে হলে আমাকে
এই বিডি কর্ণ ধরে আবার যদি আমি অনুরূপভাবে প্রমাণ করি তাহলে এসি এ এবং সি কোণটা প্রমাণ করা যাবে, কিন্তু আমরা ওইভাবে আর যাব না, যেহেতু একই উপায় করতে হবে। তাহলে আমরা যেহেতু বি কোণ এবং ডি কোণ প্রমাণ করে দেখাইছি, অনুরূপভাবে আমি এ কোণ এবং সি কোণ প্রমাণ করতে পারবো। তাহলে আমরা লিখব কি, অনুরূপভাবে প্রমাণ করা যায়, বিডি কর্ণ ধরে অনুরূপভাবে প্রমাণ করা যায় এ কোণ সমান সি কোণ, এ কোণ সমান সি কোণ। তাহলে দেখো আমাদের প্রমাণটা আমরা ক্লিয়ার পেলাম কিনা। যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম, সর্বসম হলে বাহুগুলো সমান, কোণগুলো সমান, তাহলে এ বি সমান সিডি, এ বি সমান সিডি, এডি সমান বিসি, এডি সমান বিসি, বি কোণ সমান ডি কোণ, এ কোণ সমান সি কোণ। তাহলে আমরা কি হলো দেখো, আমাকে এটা প্রমাণটা মনে রাখার জন্য একটা জিনিস একটু আমাদের খেয়াল রাখবা। একটা আছে এন, আরেকটা আছে জেড। আমরা উপপাদ্য দুইটা প্রমাণের জন্য একটা শব্দ মনে রাখবো, এন জেড। এন জেড যদি আমি মনে রাখি তা আমি সহজে কোণগুলো বের করতে পারবো। তাহলে আমরা এই প্রমাণটা কিভাবে বের করতে পারবো, দুইটি, এটা হচ্ছে এন, এটা হচ্ছে জেড এর মতো দেখতে। তাহলে এন জেড ফর্মুলা দ্বারা আমি উপপাদ্য দুইটা প্রমাণ করতে পারবো যে সামান্তরিকের বিপরীত বাহু ও বিপরীত কোণগুলো পরস্পর সমান। এখন আমরা তোমাদের উপপাদ্য 3 করাবো, চতুর্ভুজের উপপাদ্য 3। তোমরা একটু বই খুলে দেখতে পারো উপপাদ্য 3টা। চতুর্ভুজ উপপাদ্য 3, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। বর্ণনাটা কি, এ বি সি ডি সামান্তরিকের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে এ ও সমান সিও, বি ও সমান ডিও। তার মানে হচ্ছে যে এই খণ্ড সমান এই খণ্ড, এই খণ্ড সমান এই খণ্ড। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তোমরা একটু বোর্ডে সুন্দরভাবে খেয়াল করো। আমরা এই প্রমাণটা 3টা স্টেপে আমরা শেষ করব। স্টেপ 1, স্টেপ 1-এ দেখো সামান্তরিকের এ বি সিডি বাহু দুইটা আমরা আলাদা করে কেটে নিলাম। এ বি ও সিডি বাহু দুইটা আলাদা করে কেটে নিলাম। একটা কর্ণ আছে এসি আর একটা কর্ণ বিডি। আমি এসি কর্ণটা যোগ করলাম। এটা হচ্ছে এই দুইটি রেখাংশের ছেদক। এই দুইটি রেখাংশের ছেদক হচ্ছে এসি। ছেদ করানোর পরে দুটা কোণ উৎপন্ন হয়েছে। দেখো, একটা কোণ, একটা কোণ। এই কোণ দুইটা পরস্পর সমান, কারণ এই কোণ দুটো হচ্ছে একান্তর কোণ। এখন আমরা এই চিত্রটার একটু বর্ণনা দিই। এই জায়গাটা দেখো, বর্ণনাটা হচ্ছে যে এ বি সমান্তরাল সিডি এবং এসি তাদের ছেদক, এসি তাদের ছেদক। এখন যে দুটা কোণ উৎপন্ন হয়েছে, কোণ দুটা কি কি আমরা একটু খেয়াল করি। কোণ দুটো হচ্ছে বি এ সি কোণ, বি এ সি কোণ সমান এ সি ডি কোণ, এ সি ডি কোণ। এই কোণ দুটো হচ্ছে একান্তর কোণ। আমরা সাইড নোট দিয়ে লিখতে পারি একান্তর কোণ। আর একান্তর কোণ পরস্পর সমান। স্টেপ 1-এ আমরা এই ব্যাখ্যাটা আমরা দেব। স্টেপ 2, স্টেপ 2-তে কি, স্টেপ 2-তে আবার আমরা এ বি এবং সিডি বাহু দুটাকে কেটে আলাদা করলাম। এ বি এবং সিডি বাহু দুটাকে। এবার আমরা বিডি কর্ণটা দ্বারা একটা ছেদক নেব। বিডি কর্ণ দ্বারা দুইটি রেখাংশকে আমি ছেদ করাবো। এবারও দুইটা কোণ উৎপন্ন হয়েছে। দেখো, এবারও দুইটা কোণ দুইটা হচ্ছে বি কোণ এবং ডি কোণ। এই বি কোণ এবং ডি কোণ দুইটাও সমান, কারণ হচ্ছে এই বি কোণ আর ডি কোণ হচ্ছে একান্তর কোণ। এবার আমরা স্টেপ 2 মানে ধাপ 2 এর বর্ণনটা একটু লিখি।
বানানোটা হচ্ছে এ বি সমান্তরাল সিডি এবং বিডি তাদের ছেদক, বিডি তাদের ছেদক। দুটি কোণ কি কি? কোণ দুইটাকে আমরা একটু সমান দেখাই। কোণ দুইটা হচ্ছে এ বি ডি কোণ, এ বি ডি কোণ সমান বিডি সি কোণ, বিডি সি কোণ। এই কোণ দুটা হচ্ছে একান্তর কোণ, একান্তর কোণ। দেখো স্টেপ 1 এ দুটি কোণ একান্তর কোণ, স্টেপ 2 এ দুটি কোণ একান্তর কোণ, আর একান্তর কোণ পরস্পর সমান। এবার আমরা শেষ স্টেপ 3, যে স্টেপ দ্বারা আমরা প্রমাণটা করব, স্টেপ 3 তে আমরা যে কাজটা করব, আবার আমরা এবিটা কেটে নেব, এবি, আবার এবিটা কেটে নিলাম, আবার সিডিটাকে কেটে নিলাম। এবার এসি কর্ণটা সেট করালাম, বিডি কর্ণটাকে সেট করালাম, পরস্পর ও বিন্দুতে সেট করছে। দুটি কর্ণ পরস্পর ও বিন্দুতে সেট করেছে। এবার দেখো আমার মূল চিত্রটার দিকে যদি আমরা তাকাই, এ বি সি ডি একটি সামুদ্রিক, এই সামুদ্রিকের এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা আমি আলাদা করে নিয়ে গেলাম। একটা পদ্ধতিতে আমরা আলাদা করে নিলাম, এ বি এবং সিডি রেখা দুইটা আলাদা করলাম এবং এসি এবং বিডি কর্ণ দুইটাকে ছেদ করালাম পরস্পর ও বিন্দুতে। এখন যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দেখো একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, এই ত্রিভুজ দুটাকে আমি সর্বসম দেখাবো। ত্রিভুজ সর্বসম দেখানোর অনেকগুলো শর্ত আছে। ত্রিভুজ সর্বসম দেখানোর জন্য আমাদের অনেক শর্ত জানা আছে। আমরা আজকে যে শর্তের দ্বারা এই ত্রিভুজ দুটাকে সর্বসম দেখাবো, সে শর্তটা হচ্ছে দুটি কোণ একটা বাহু, দুটি কোণ একটা বাহু দ্বারা আমরা সর্বসম দেখাবো। কোন ত্রিভুজ দুটাকে সর্বসম দেখাবো? আমরা ত্রিভুজ দুটা আগে লিখি। এখন ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সি ও ডি, এই ত্রিভুজ দুটাকে আমরা সর্বসম দেখাবো। কিভাবে সর্বসম দেখাবো? দুটি কোণ একটা বাহু দ্বারা। দুটি কোণ বলতে কি বোঝায়? আমি দেখো এ ও বি ত্রিভুজের এই কোণ, সি ও ডি ত্রিভুজের এই কোণ দুটা সমান। এই কোণ দুটা হচ্ছে একান্তর কোণ। আমরা ধাপ 1 এ আমরা দেখিয়েছি। দেখো ধাপ 1 এ, ধাপ 1 এর দিকে তাকালে আমরা ওই কোণ দুটা দেখিয়েছি, এ কোণ এবং সি কোণ। আমরা এই কোণ দুটা একটু লিখি। কোণ ও এ বি কোণ সমান ও সি ডি কোণ। এই কোণ সমান, কারণ হচ্ছে এই কোণ দুটাও একান্তর কোণ। আবার দেখো এই কোণটাও সমান, যেটা আমরা ধাপ 2 তে দেখিয়েছি। ধাপ 2 তে আমরা দেখিয়েছি বি কোণ এবং ডি কোণ সমান। কোণ দুটো আমরা লিখি। কোণ ও বি এ কোণ, ও বি এ কোণ সমান কোণ ও ডি সি কোণ, ও ডি সি কোণ। আমরা দুটি ত্রিভুজের দুটি কোণ আমরা পেয়ে গেলাম। এবার আমরা একটা বাহু, আমরা যদি একটু খেয়াল করি এই সামান্তরিকটার দিকে, সামান্তরিকের এ বি এবং সিডি সমান ও সমান্তরাল, সামান্তরিকের এডি ও বিসি সমান ও সমান্তরাল। যেহেতু আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করতেছি, এই বাহু দুটাকে আমরা সমান দেখাইতে পারি, এ বি এবং সিডি। কারণ হচ্ছে এ বি এবং সিডি সমান, কারণ হচ্ছে এই দুটো হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহু। সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে আমরা দুটি কোণ একটা বাহু যদি আমি দেখাইতে পারি সমান, তাহলে আমি ত্রিভুজ দুটাকে সর্বসম দেখাইতে পারবো। কোন ত্রিভুজ? আমরা উপরে যে ত্রিভুজ দুটা নিয়ে কাজ করছি এইমাত্র, তাহলে আমরা একটু সর্বসম দেখাই। ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ সি ও ডি। আমরা এই দুইটা ত্রিভুজকে, যে দুইটা ত্রিভুজ আঁকা দেখতেছে, এই দুটাকে আমরা সর্বসম দেখালাম।
এখন সর্বসম দেখানোর পরে আমরা যেই যেই জিনিসটা আমরা জানি যে সর্বসম শব্দের অর্থটা কি। সর্বসম শব্দের অর্থ হচ্ছে ওই ত্রিভুজের বাহুগুলো সমান, কোণগুলোও সমান, তার মানে ওই ত্রিভুজের সব কিছুই সমান। সেই হিসাবে আমরা কি লিখতে পারি দেখো, সেই হিসাবে আমরা লিখতে পারি এই যে ত্রিভুজটা ও এ বি ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহুটা, এও বাহুটা ও সি ডি ত্রিভুজের এই বাহুটা সমান, এই বাহু আর এই বাহু সমান, কারণ হচ্ছে এই ত্রিভুজ দুটো সর্বসম। সেই হিসাবে আমি লিখতে পারি এও সমান সিও। আবার ও বি, ও এ বি ত্রিভুজের এই বাহুটা ও বি বাহু, ও সি ডি ত্রিভুজের ও ডি বাহু সমান। তাহলে কি লিখতে পারি আমি, বিও সমান ডিও। তার মানে হচ্ছে দেখো এই অংশ সমান এই অংশ, এই অংশ সমান এই অংশ, টোটালটা এসি এবং বিডি। এসি এবং বিডি কি, সামান্তরিকের দুটি কর্ণ। এসি বিডিটা হচ্ছে সামান্তরিকের দুটি কর্ণ। এখন আমরা একটু কি পেলাম দেখো, আমরা একটু যদি প্রমাণের দিকে একটু তাকাই, যে এও সমান সিও, বিও সমান ডিও, এও সমান সিও, বিও সমান ডিও, আমরা দেখাতে পারলাম যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা দেখানোর জন্য আমরা 3টা স্টেপ নিয়েছি। একটু আবার স্টেপগুলো একটু স্মরণ করিয়ে দেই। স্টেপ 1-এ একটা এন এসি ছেদক, স্টেপ 2-তে আরেকটা এন বিডি ছেদক, স্টেপ 3-তে 2টা ত্রিভুজ আঁকা হয়েছে, 2টি ছেদক ছেদ করানোর ফলে এই 2টা ত্রিভুজকে আমরা সর্বসম দেখিয়ে আমরা প্রমাণটা দেখিয়েছি। তাহলে তোমরা একটু বাসায় যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই মনে থাকবে এবং ভালোভাবে এটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা থেকে তোমরা কতটুকু বুঝতে পেরেছো তা আমি একটু যাচাই করে দেখি। আজকের আলোচনা থেকে বোর্ডে 3টি প্রশ্ন লেখা আছে, তোমরা একটু বোর্ডে খেয়াল করো। বোর্ডে 1 নং প্রশ্নটি হচ্ছে ট্রাপিজিয়াম কাকে বলে। ট্রাপিজিয়াম এর সংজ্ঞাটি হচ্ছে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। বোর্ডের 2 নং প্রশ্নটি হচ্ছে ঘুড়ি কাকে বলে। ঘুড়ির সংজ্ঞাটা হচ্ছে যে চতুর্ভুজের 2 জোড়া শোণিত বাহু সমান তাকে ঘুড়ি বলে। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্নটি হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি কি। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। প্রিয় 8ম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দেখতে দেখতে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ডায়েরি ও কলম হাতে নাও, সুন্দরভাবে বোর্ডে নির্ধারিত বাড়ির কাজটি লিখে নাও। বাড়ির কাজ নং 7, উপপাদ্য 2, উপপাদ্য 3। আজকে আমরা ক্লাসে যে উপপাদ্য দুটি তোমাদের করিয়েছি, এই উপপাদ্য দুটি হচ্ছে বাড়ির কাজ। তোমরা যদি সুন্দরভাবে বুঝে থাকো অবশ্যই তোমাদের করতে কোনো সমস্যা হবে না। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমার শ্রেণী শিক্ষকের কাছে বলবে এবং সমস্যা সমাধান করার চেষ্টা করবে তোমার শ্রেণী শিক্ষক, এবং এই বাড়ির কাজগুলো করে তোমার শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে। আজ এখানে শেষ, আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে। খোদা হাফেজ।